কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক অবরোধ এবং বিএলও সহ এলাকাবাসীরা মিলে সেই অবরোধ করেন এবং আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরে লাগাতার শহর রাজ্যের বিভিন্ন জায়গায় অবরোধ বিক্ষোভ চলছে। কোথাও রাস্তা অবরোধ, কোথাও দেখা যাচ্ছে জাতীয় সড়ক অবরোধ। আর এবার করিমপুর রাজ্য সড়ক অবরোধ করা হয়, বিএলও সহ একেবারে স্থানীয় মানুষজনরা মিলে সেই অবরোধ করেন এবং অবশেষে বিডিও গিয়ে আশ্বাস দিলে সেই অবরোধ ওঠে। এসআই নিয়ে চরম হয়রানির অভিযোগ, আর সেই অভিযোগ নিয়েই এবার রাস্তা অবরোধ। আমাদের দাবি মানতে হবে। হিয়ারিং এর নোটিশ পাঠিয়ে সাধারণ জনগণকে হেনস্থা করা চলবে না। রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিএলও সহ এলাকাবাসীর। কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক অবরোধ, বিডিও নিজে গিয়ে প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। এসআইআর নিয়ে হয়রানির অভিযোগ বিক্ষোভকারীদের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাজ্য সড়ক কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে, তারপরে বিডিও গিয়ে পরিস্থিতি সামাল দেন। অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অনুপ, মূলত কি দাবিতে এই অবরোধ করা হচ্ছে, কিরকম হয়রানির অভিযোগ করছেন? এই চাপড়া বিধানসভা কেন্দ্রে একমাত্র চাপড়া বিডিও অফিসের সামনে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক অবরোধ করেছিল এবং সেই বিএলওদের দাবি যে সবসময় কিন্তু তাদের যে হেনস্থা করা হচ্ছে, যত দিন আগিয়ে যাচ্ছে, অথবা এসআইআর এর যে শুনানি চলছে এবং নোটিশ ধরানো হচ্ছে, গ্রামবাসীদের নোটিশ ধরানো, কাউকে বিএলওরা হয়তো কাউকে নোটিশ ধরাচ্ছে, সেই পরিবারে হয়তো একজনকে নোটিশ ধরানো হচ্ছে, সেই গোটা পরিবার কিন্তু তার বাড়িতে হাজির হচ্ছে এবং বিভিন্ন প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে এবং এই নিয়ে হয়রানির শিকার হচ্ছে। তাই জন্য বিএলওরা এবং গ্রামবাসীরা সকলে মিলে রাস্তা অবরোধ করেছিল চাপড়াতে এবং এই নিয়ে কিন্তু প্রচুর গাড়ি যানজট হয়ে যায় এবং তারপরে বিডিও নিজেই বিডিও অফিস থেকে বেরিয়ে এসে তিনি সেই যেখানে অবরোধ করেছে বিএলওরা বসেছিল রাস্তার উপরে, সেখানে বিএলওদের সাথে কথা বলে এবং তারা আশ্বস্ত পায়, যে আশ্বস্ত করে অবশ্যই আপনাদের ব্যাপারটা আমরা নির্বাচন কমিশনে উচ্চপদস্থ জায়গায় জানাবো। তারপরে কিন্তু এরা আশ্বস্ত পেয়ে অবরোধ তোলে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।